আসসালামু আলাইকুম। আজকে আমি একদম সহজভাবে রান্না করা যায় এমন একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে সবজি। তো আমি কয়েক রকমের সবজিগুলোকে ভালোভাবে কেটে এভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি সবজিটাকে রান্না করব। তো আমি এখন একটা পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেজপাতা আর কিছু শাহি জিরা। এটা দিলে স্মেলটা খুব ভালো আসে। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আধা চামচ জিরে বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে এগুলোকে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো একটু ভাজা হয়ে আসলে আমি এটাকে মধ্যে একটু পানি অ্যাড করব মশলাটাকে কষানোর জন্য। তো কষানো হয়ে আসলে এখন আমি দিয়ে দেব কিছুটা মসুর ডাল। এখন আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। যখন ডালটা এরকম হয়ে আসবে এই মুহূর্তে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো কিন্তু খেতে খুবই মজা হয় আর আমাদের জন্য খুবই উপকারী। তো আমি সবজিগুলো সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। তো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তো আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে তরকারির স্মেলটা খুব ভালো আসে। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এই পর্যায়ে প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা হয়ে এসেছে। এখন আমরা ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবজিটাকে উঠিয়ে নেব। এভাবে রান্না করলে কিন্তু সবজিটা খুবই মজা হয় আর আমাদের সবার জন্য এটা খুবই উপকারী।